নিয়তের একটা ক্লাস থাকতে হবে যে আমরা যে হজে যাচ্ছি। না, আমার কোনো সমস্যা নেই। জি। তো আমাদের নিয়তকে পরিপূর্ণভাবে বিশুদ্ধ করতে হবে যে আমরা হজ করতে যাচ্ছি এবং এটা একটা ইবাদত। এখানে এটাকে কেবলমাত্র অর্থনৈতিক ইবাদত হিসেবে ধরে নেওয়ার কোনো অবকাশ নাই। অবশ্যই খেয়াল করবেন যে এখানে ফিজিক্যালি অনেক কষ্ট আছে। এই একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম। আগের দিনের মানুষরা হজ করতে গিয়ে যেই পরিমাণ শারীরিক কষ্ট করতেন, সেই পরিমাণ শারীরিক কষ্ট আপনার হয়েই যাবে এবং তার মাধ্যমে কেবলমাত্র আপনার হজটা কবুল হবে। এটা আপনি ধরে নিতে পারেন। অর্থাৎ হজ যেহেতু অর্থনৈতিক এবং শারীরিক দুটো মিলেই ইবাদত, আপনার মাথা থেকে এটা বের করে ফেলতে হবে যে আমার কোনো শারীরিক কষ্ট হবে না। এটা অবাস্তব, এটা হতে পারে না। এছাড়া আমরা সবরের কথা বলেছি, বিভিন্ন কঠিন পরিস্থিতিগুলোতে রাগ না দেখানো, পরিস্থিতিটাকে মেনে নেওয়া যে না এটা হওয়ারই ছিল। আর যদি চরম কোনো অব্যবস্থাপনা হয় সেটা নিয়ে আমরা দেশে এসে কথা বলতে পারি কিনা সেটা বিবেচনা রাখবেন। আর বাকি আরো অন্যান্য জিনিসগুলো আসবে। আমরা এর পরবর্তী যে অংশটা দেখবো সেটা হচ্ছে, হ্যাঁ আরেকটা জিনিস আমি আপনাদের বাড়ির কাজ দিচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই কালকে বা আজকে সন্ধ্যা থেকেই সকাল সন্ধ্যার দোয়াগুলো আপনারা নিয়মিত পড়া শুরু করবেন এবং পড়তে পড়তে এমন একটা পর্যায়ে যাওয়া উচিত, কেবল হজের জন্য বলছি না, বাকি জীবন যেন অটোমেটিক্যালি সকাল আর সন্ধ্যার দোয়াগুলো পড়া হয়। আচ্ছা, এরপরে আমরা কিছু জিনিস এখানে বলেছি যে যেসব বিষয় অথবা টপিক আমাদেরকে ভালো কম্পেনিয়নশিপ দিবে অথবা কিছু অ্যাডভান্টেজ দিবে এবং কিছু কিছু জিনিস একেবারেই দিবে না। যেমন আমি এখানে ফেসবুকের উপরে একটা ক্রস দিয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে ফেসবুকের একটা অ্যাকাউন্ট থাকলেও সেখানে কোনো কিছু নাই। এটা দরকার হচ্ছে যে কেউ যদি কখনো কিছু শেয়ার করে সেটা দেখার জন্য যেন আমি ঢুকতে পারি। তো এটা কাইন্ড অফ এ বিগ ডিস্ট্র্যাকশন। আমাদের দৈনন্দিন জীবনেও ফেসবুক কী পরিমাণ ডিস্ট্র্যাকশন সেটা আপনারা বুঝে থাকতে পারেন। আমি একটা উদাহরণ দিই, মনে হবে যে ফেসবুক নিয়ে কথা বলছি কিন্তু এটা দরকার। আজকে থেকে 15-20 বছর আগে আপনারা যদি অফিস আদালতে গেলে পরে একটা বড় বিল্ডিংয়ের লিফটের সামনে আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন কি হতো? সালাম দিত, জিজ্ঞেস করতো ভাই কেমন আছেন, আপনার অসুখ শুনেছিলাম, আপনি কি ভালো আছেন, এখন কেমন চলছে, এই তো ভালো। কিন্তু এখন আমরা এটা করি না। আমরা দেখবেন যে এখন লিফটের বাটনটা চেপেই খুব মনোযোগ দিয়ে আমরা স্ক্রল করতে থাকি। আচ্ছা, স্ক্রল করার পরে অবভিয়াসলি কোনো আপডেট নাই, কারণ আপনি 30 সেকেন্ড আগে একবার স্ক্রল করছেন, তাই না? এরপরে আপনি কিছুক্ষণ লক করলেন, লক করে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর আবার আনলক করেন, অ্যাজ ইফ এই 5 সেকেন্ডের মধ্যে আরও কিছু নতুন আপডেট আসতে পারে। সো এইটা আমাদের আসলে চারিপাশে যে মানুষগুলো আছে সেগুলোর সাথে আমাদেরকে ডিসকানেক্টেড করে ফেলছে এবং উই আর মোর ওয়ারিড অ্যাবাউট পিপল হু আর লিভিং ফার ফার অ্যাওয়ে ফ্রম আস। যেমন ধরেন, আপনার যে বন্ধুটা দেশে আছে তার খবর আপনি নেন না, কিন্তু যে বন্ধুটা আমেরিকা বা কানাডায় আছে তাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনি নিয়মিত ফেসবুকে 1-2 ঘন্টা কাটান। তো যেটা বলছি, হজে গেলে, হজ তো 5 দিন, তো আমাদের মতো অনুন্নত দেশগুলো থেকে 40 দিনের প্যাকেজে কেন যায়? কারণ এটা আসলে সেন্স মেক করে এবং আমরাও এটাকে মেনে নিয়েছি যে বাংলাদেশের মানুষের তো আসলে খুব ঘন ঘন হজে যাওয়ার ক্যাপাবিলিটি নাই। যেহেতু অনেকের জন্য এটা জীবনে একবারের জন্যই যাওয়া, সেহেতু অনেক দিন ধরে এই 40 দিনের প্যাকেজ বা 40+ বা 40-5 ডেজ এরকম একটা প্যাকেজ অনেক দিন ধরে চলে আসছে। তাহলে এই সময়টাকে আমরা আসলে ইবাদত বন্দেগীতে কাজে লাগাবো। ফেসবুকে ঢুকলেই এমনকি আপনি হয়তো ভাবছেন যে আপনি দিনই কন্টেন্ট দেখবেন, আমি স্টিল বলবো যে এটা অ্যাভয়েড করা উচিত। আর এখানে আর সময় দিচ্ছি না। ইন্টারনেট সিম, এটা আপনারা জানেন যে আমাদের যে করে হোক ওখানে নামার পরে খুব তাড়াহুড়া করার প্রয়োজন নাই। এয়ারপোর্টে যে ওয়াইফাই আছে সেটাতে বাসায় কাউকে জানিয়ে দিলেন, মা বাবা বা অন্য যারা আছে, যে আমরা পৌঁছেছি। বাকি আপডেট পরে আস্তে ধীরে আপনারা একটা সিম কিনবেন যেটাতে যথেষ্ট পরিমাণ ডেটা থাকবে। ডেটার প্রয়োজনটা আমি মনে করি ইউটিউব ভিডিও দেখার জন্য না, এটার মেইন প্রয়োজন হচ্ছে গুগল ম্যাপ ব্যবহারের জন্য। আমরা যেন গুগল ম্যাপ কন্টিনিউসলি ব্যবহার করতে পারি। যারাই যাবেন, না হারানোর একটা প্রকৃষ্ট উপায় হচ্ছে আপনার হোটেলকে একটা পিন দিয়ে সেভ করে রাখবেন যে এটা আমার হোটেল। এবং সবাই মা বোনেরা চেষ্টা করবেন আপনাদের প্রথম 1 দিন 2 দিনের মধ্যে মক্কার মসজিদের হারামের
কোন অংশটাতে আপনি নামাজ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন এটা আপনি বুঝে যাবেন। বুঝে যাওয়ার পরে ওই জায়গা থেকে আপনার হোটেল পর্যন্ত আসা যাওয়ার রাস্তাটাকে আপনি সামহাও গুগল ম্যাপ দিয়ে ট্র্যাক করবেন বা সেভ করবেন, যেন প্রতিনিয়ত ওখান থেকে আসা যাওয়া করতে আপনার কোনো কষ্ট না হয়। সো গুগল ম্যাপের একটা বড় ইউটিলিটি এখানে আছে, যেটা জন্য আমি মনে করি আনইন্টারাপ্টেড ইন্টারনেটের প্রয়োজন। ভিডিও কলের ব্যাপারে আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন দিছি এই জন্যই যে আমরা অবশ্যই ভিডিও কল ভালো। আপনার মা বা বাবা যদি এখানে থাকেন বাংলাদেশে, তারা যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তখন অবশ্যই তাদেরকে ভিডিও কল দেওয়া উচিত। কিন্তু আমরা যেটা করি, রাতে দিনে 24 ঘন্টা যদি আপনি প্রত্যেকবার ভিডিও কল করেন, ইউ আর নট গেটিং ডিসকানেক্টেড উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স। এটার ফলে যেটা হবে, আপনার মনটা আসলে এখানে পড়ে থাকবে। এবং হজে গেছেন, আপনার যে একটু ডিসকানেক্টেড হয়ে ভালো মতো ইবাদত বন্দেগী করা দরকার, এই চিন্তা ভাবনাটা আসলে মাথায় আস্তে আস্তে হালকা হয়ে যায়। এই জন্য আমি ভিডিও কলে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি যে এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করাটা আমাদের উচিত না। এরপরে আছে কমফোর্টেবল স্যান্ডেল, এটা নিয়ে শিবলি ভাই বলে দিয়েছেন, ওটা আপনারা খেয়াল রাখবেন। নতুন স্যান্ডেল কিনে আমি উমরা বা হজ করতে যাবো, এটা খুব ভুল আইডিয়া। বিকজ নতুন স্যান্ডেল হয়তো আপনার সাথে মানানসই নাও হতে পারে। সো যেটাকে আপনি মানানসই ভাবছেন সেটা নিয়ে আপনি আগে অ্যাটলিস্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ চলে এটাকে আপনার জন্য আরামদায়ক করে নিয়ে তারপর সেটাকে নিয়ে যাবেন। আপনার পছন্দ মোতাবেক কিছু ব্যাকপ্যাক থাকবে, যেটাতে আপনার পাওয়ার ব্যাংক থাকতে পারে, পাসপোর্ট থাকতে পারে, অথবা আপনার কিছু টাকা পয়সা যেগুলো সেগুলো ব্যাকপ্যাকে ক্যারি করবেন। পলিটিক্যাল ডিসকাশন ইজ এ বিগ বিগ নো। ধরেন এটা একটা ফিতনা। ধরেন আপনি ভাবছেন যে বাংলাদেশের সামনে ইলেকশন আসছে, সেখানে ইসলামপন্থীদের উত্থান হবে, তাদের ব্যাপারে আপনি একটা কথা বলছেন, হয়তো আপনার রুমমেট যিনি আছেন তিনি তার বিপক্ষে বলছেন। এই যে কথাবার্তা, কথা কাটাকাটি, এটা একটা পর্যায়ে গিয়ে মুখ না দেখা দেখি পর্যায়ে চলে যাবে এবং যথারীতি এটা আপনার হজকে ইম্প্যাক্ট করবে। সো পলিটিক্যাল ডিসকাশন ইজ এ বিগ নো। আর আরেকটা যেটা বললাম, কিছু কিছু এলাকার লোক আছে, আমি নাম নিচ্ছি না, এবং অনেকে যাদেরকে আল্লাহ অ্যাবারনেস দিয়েছেন, এফ্লুয়েন্স দিয়েছেন, তারা খুবই ওভার ইটিং করে। এই ওভার ইটিং মুসলমানদের একটা বড় সমস্যা। আল্লাহ আমাদের এই সমস্যা থেকে রক্ষা করেন। ওভার ইটিং, ইভেন উইদাউট গোয়িং ইন টু দ্য টপিক অফ উমরা অ্যান্ড হাজ, আমরা ওভার ইটিং যদি করি তাহলে আমাদের ওজন বাড়বে, ওবেসিটি আসবে, ওবেসিটি আসলে আমাদের আলস্য আসবে, আমরা আগেই হয়ে পড়ব, এবং তখন আমরা নফল ইবাদত করব না। একটা জিনিস খেয়াল রাখবেন যে নফল ইবাদতগুলো কেন জরুরি। তো এটার ব্যাপারে অবশ্যই আলেমদের ব্যাখ্যা আছে। তো আমার এক বন্ধু আছে আবু জুয়াইরিয়া, ও একটা কথা খুব বলে, আই লাভ ইট। দেখেন, আমরা তো আর সেই সাহাবীর মতো না যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করেছিলেন যে আমি কেবল ফরজ সালাতগুলো আদায় করব, আর কোনোটা আদায় করব না, কেবলমাত্র রমাদানের রোজা রাখবো আর কোনো রোজা রাখবো না, কেবল জাকাত দিব আর অন্য কোনো সাদাকা করব না। এবং উনি বলেছিলেন যে আমি হজ করবো আর কোনো উমরা করব না, এবং রমাদানের সিয়াম ছাড়া অন্য কোনো নফল সিয়াম রাখবো না। উনি যখন চলে যাচ্ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে দেখো, তোমরা যদি, সে যদি যা বলে থাকে সেটা যদি সে করে তাহলে সে জান্নাতি। তো সেই সাহাবীর সাথে আমাদের একটা মৌলিক পার্থক্য আছে, আমাদের ইবাদতের কোয়ালিটি অতটুকু না। আর দ্বিতীয়ত, আমরা যদি নফল বা সুন্নত যেই ইবাদতগুলো, এগুলো থেকে কন্টিনিউয়াসলি নিজেদেরকে দূরে রাখি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আমার যতটুকু মনে আছে, উনি বলেছিলেন যে যে ব্যক্তি স্বেচ্ছায় প্রতিদিনের নফল সুন্নতগুলোকে ছেড়ে দিতে থাকে, এটা তার ইমানদারি কমে যাওয়ার একটা সাইন, 1 নম্বর। 2 নম্বর, আমরা কখনোই আমাদের ইবাদতের কোয়ালিটিগুলোকে এত হাই ভাবা শুরু করতে পারি না যে আমরা ফরজ ইবাদত দিয়ে পার করে ফেলবো, এটা অবিশ্বাস্য। সো আমাদের নফল ইবাদতগুলো দরকার, এবং হজ তো 5 দিনের, এবং আপনি গিয়েই আধা বেলার মধ্যে ওমরা করে ফেলবেন, তাহলে দ্য হোল অ্যাক্টিভিটি ইজ অল অ্যাবাউট 6 days। কিন্তু আপনি ওখানে অন্তত পক্ষে আরও 30 থেকে 35 দিন আছেন। এই 35 দিন আপনি কিভাবে হারামে সলাত আদায় করাকে প্রায়োরিটি দিতে পারেন। আরও অনেক ভালো ভালো কাজ আছে, যেমন আমি যাওয়ার সময় লিফটে কয়েকজন ভাইকে বলছি, এখানে মা বোনদেরকেও বলছি, আমাদের অনেকেরই কিছু ছোট ছোট সেভিংস থাকে। আমি বলবো যে আপনি মানুষকে খাওয়ানোর জন্য কিছু টাকা পকেটে করে নিয়ে যাবেন। আপনি যখন চারিপাশে হারামে যাচ্ছেন, হারামে আসতেছেন, হঠাৎ করে কোনো একটা জায়গা দেখবেন যে একটা গরিব দম্পতি, যেমন আমি একবার দেখেছিলাম
ইন্ডিয়ার কেরালা বা সাউথ ইন্ডিয়ার কোনো একটা প্রদেশ থেকে আসা একজন বুড়ো আরেকজন বুড়ি, তারা বসে বসে খাচ্ছে, ইতি উতি দেখছে। তাদের পানি কেনার টাকা নেই, কারো কাছ থেকে যদি পানি পাওয়া যায় তাদের অবস্থা, বিকজ আপনারা জানেন যে ইন্ডিয়াতে ইভেন দো দে আর হিন্দু গভর্নমেন্টস, দে গিভ আ বিগ সাবসিডি টু দেয়ার মুসলিম সিটিজেন্স। সো ইভেন গরিবরাও হজ করতে আসে। আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরেন আপনি এমন একটা গরিব পরিবারকে দেখলেন যারা হজ করতে আসছে, এবং ইটস এভিডেন্ট যে তারা ভালো খাবার অ্যাফোর্ড করতে পারছে না। আপনি তাদেরকে কিছু খাওয়া কিনে দিলেন, অথবা কাউকে পানি খাওয়ালেন, অথবা আপনি আপনার রুমমেটদেরকে একদিন একটা ট্রিট দিলেন। এগুলোর জন্য আল্লাহ যদি আপনাকে এফ্লুয়েন্স দিয়ে থাকে, আল্লাহ যদি আপনাকে সচ্ছল করে থাকে, এই বাজেটগুলো আপনি নিয়ে যাবেন। এটাও কিন্তু কবুল মকবুল হজ হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে যেই হজে লোকেরা অন্যদেরকে খাওয়ায়, অন্যদের সাথে ভালো ব্যবহার করে, এটা রিলেটেড একটা হাদিস আছে, আমি এক্স্যাক্টলি খেয়াল করতে পারছি না। এরপরে হচ্ছে আমরা হাইড্রেটেড থাকাটাকে অনেকে ভয় পায়। আমরা যখন তাওয়াফ করি, তাওয়াফের জন্য অজুটা জরুরি। অ্যাট দ্য সেম টাইম আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের মধ্যে অনেক ভাই বোন থাকেন যারা টয়লেট নোংরা হলে সেই টয়লেট করতে খুব অস্বস্তি বোধ করেন। ফলে তারা নিজেরা নিজেকে একটা জিনিস শিখায় ফেলে, না বাবা পানি কম খাই, তাহলে টয়লেটে কম যেতে হবে। এটা কিন্তু আপনার হজের জন্য ডেট্রিমেন্টাল হতে পারে। কেননা আমার নিজের দেখা একটা কেস হচ্ছে, একজন আন্টি ছিলেন আমাদের সাথে, পথ হারিয়ে উনি একজন আর্মি পার্সনের মা, পথ হারিয়ে আমাদের সাথে ছিলেন। তা আমরা এত করে বলেছি যে আন্টি আপনি পানি খান, পানি না খেলে আপনি কিছুক্ষণ পর আর খেতে পারবেন না। যখন ওনার ডিহাইড্রেশন হয়ে বমি হওয়া শুরু হয়েছে, তখন তার উনি পানিও খেতে পারছেন না। সো এরপরে আরও অনেক বিপদ হয়েছিল। এই জন্য টয়লেটে যেতে হবে এই ভয়ে পানি খাওয়া থেকে বিরত থাকবেন না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু আপনি ঘাম হওয়া ছাড়াই আপনার শরীর থেকে আর্দ্রতা কম হওয়ার কারণে কন্টিনিউয়াসলি আপনার পানি বেরিয়ে যেতে থাকবে। সো আপনার টয়লেটের জন্য খুব ভয় পাওয়ারও প্রয়োজন নাই, আপনারা কন্টিনিউয়াস নিজেদেরকে হাইড্রেটেড রাখবেন, এটা যেন খেয়াল থাকে। হোয়াটসঅ্যাপ ভোটিং নিয়ে আমি বলেছি, হোয়াটসঅ্যাপের যে একটা ব্যান ছিল সেটা মনে হয় এখন আর নাই। সো ইউ কুড ইজিলি ইউজ হোয়াটসঅ্যাপ। ইমো অবশ্যই ইনস্টল করবেন না, ইমো ইজ এ বিগ ডিস্ট্রাকশন, ডু নট গোয়িং টু ইনস্টলিং ইমো। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস সবচেয়ে খুব হয়, আমি জানি না শিবলি ভাই কি, ওই যে পায়ের গোড়ালি ফেটে যাওয়ার একটা ব্যাপার আছে। সো এটা কন্টিনিউয়াসলি টেক কেয়ার করতে হবে, বিকজ আপনি ধরেন শুরুর দিকের প্যাকেজে গেলেন যে হজ আরও 25 দিন পরে, এর মধ্যে আপনার পায়ের গোড়ালি ফেটে গিয়ে প্রায় চৌচির অবস্থা বা রক্ত পরে এরকম হয়, তখন তো আসলে আপনি হজের দিন হাঁটতে পারবেন না। সো এটাকে টেক কেয়ার করতে হবে, তেল বা ভ্যাসলিন নিয়ে যাবেন এবং নিয়মিত সেটা দিতে হবে। এটাও আমি এইমাত্র বললাম, লোকেদেরকে খাওয়ানো একটা বড় ইবাদত, এটা প্রোডাক্টিভিটি বাড়াবে আপনার। আর আইডি কার্ডকে অবশ্যই সাথে সাথে রাখতে হবে, এটা কোনো খুলে যাওয়ার কিছু না। এই যে কিছুক্ষণ আগে যে বৃদ্ধা আন্টির কথা বললাম, উনি যখন হারিয়ে আমাদের কাছে আসছেন, তো আমরা বললাম যে আপনার তো একটা আইডি কার্ড গলায় থাকার কথা, হাতে একটা ব্যান্ড থাকার কথা, সেটা কোথায়? উনি বলতেছেন এগুলো নিয়ে কি টয়লেটে যাওয়া যায়, এগুলো খুলে তারপর আসছে। তো এখন উনার হোটেল কই, উনার মোয়াল্লেমের নাম্বার কই বা কি, কোনোটাই উনি বলতে পারছেন না। তো এটা কোনোভাবে করা যাবে না। এবার চলেন আমরা হজ সফরের আগে, হয়তো অনেকগুলো জিনিস অলরেডি আমি কাভার করেছি, আমি একটু দ্রুত যাব। এটা আমরা অলরেডি বলেছি, আপনার বাচ্চাদের বা পরিবারের অন্যান্য সদস্যদের রেখে যাওয়ার টেনশন নিয়ে আপনি হজ করবেন, এটার জন্য নিজেকে মেন্টালি ট্রেন করা লাগবে, এটাও আমরা টাচ করেছি, আমি এটা যাচ্ছি না। এছাড়া আমার মনে হয় মাহফুজ ভাইয়ের এখানে কত দিনের প্যাকেজ হয় আমি তো জানি না। ধরেন এমন যদি কেউ হয় যে তার 40 দিনের প্যাকেজের জন্য তার খুব বড় রকম টেনশন হবে, সেটা নিয়ে আলাদা করে তার সাথে কাজ করতে পারেন। এছাড়া শারীরিক শ্রম করার জন্য মানসিক প্রস্তুতি নেওয়াটা খুব জরুরি। এই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা সবাই এখন থেকে দৈনিক 4 থেকে 5 কিলোমিটার হাঁটা অভ্যাস করে নেবেন। কেননা আপনি যদি জিরো ডিস্টেন্সের হোটেলেও থাকেন, তথাপি আপনি যেই জায়গায় প্রতিদিন নামাজ পড়বেন সেটা খুঁজে পেতে মিনিমাম আপনাকে যেতে 500 মিটার এবং আসতে 500 মিটার হাঁটা লাগবে। তাহলে হোয়াট অ্যাবাউট আপনি যদি 700 থেকে 800 মিটার দূরত্বের কোনো হোটেলে থাকেন, তাহলে আপনার প্রায় প্রতি ওয়াক্তে 2 থেকে 3 কিলোমিটার হাঁটা লাগবে। এই ক্ষেত্রে আমার আলাদা করে কিছু পরামর্শ আছে, অবশ্যই এগুলো আলেমদের কথা, আমার নিজস্ব কথা না।
মহিলারা যারা বয়স্ক বা যাদের রেজিলিয়েন্স কম, তাদের উচিত যে হজকে জিওপার্ডাইজ না করা, হজকে বিপদে ফেলে দিবেন না। আপনি প্রতি ওয়াক্ত মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়ার ওয়াজিব আপনার উপর, দায়িত্ব না। সেটা করতে গিয়ে মা বোনেরা যদি নিজেদেরকে এতটাই দুর্বল করে ফেলেন যে হজের 5 দিন আপনি আসল কাজটাই করতে পারছেন না, তাহলে আপনি আপনার একটা নফল দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ওয়াজিব বা ফরজ দায়িত্বকে জিওপার্ডাইজ করলেন। এটা করা যাবে না। আর এছাড়া এটাও একটা অপিনিয়ন আছে যে হারাম এরিয়াতে যে হোটেলগুলো আছে সেখানে রুমের সালাত আদায় করলেও মেয়েদের জন্য সেই অতটুকুই সওয়াব পাওয়া যাবে যেটা আসলে পুরুষরা পাচ্ছে জামাতের সাথে সালাত আদায় করার জন্য। আমি এটা এই জন্যই বলছি যে এটাও একটা অবজার্ভড ইভেন্ট, যেখানে মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে বা মহিলারা অসুস্থ হয়ে পড়ছে বিকজ অফ দ্যার ইমোশনস। যে আমি এখানে আসছি প্রতি ওয়াক্ত নামাজ জামাতে পড়বো না, কিন্তু পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে পা ফুলে গেছে বা এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে হজের আগে বেড রিডেন হয়ে গেল। সো সেটা কখনোই কাম্য না। পরেরটা আমরা টাচ করেছি, চলেন পরেরটাতে যাই। আপনি বিমানবন্দরে থাকাকালীন কিছু জিনিস আপনাদের খেয়াল করতে হবে। অবশ্যই বিমানবন্দরে ইদানিংকালে অনেক কিছু চেঞ্জ হয়েছে, প্রতি বছরই চেঞ্জ হয়। আমার যখন অভিজ্ঞতা 2019-এর হজে যাওয়ার, এরপরে ওমরায় গিয়েছি, তখন বাংলাদেশের ইমিগ্রেশন তো বাংলাদেশে হয়, সেটা সম্ভবত এই হজ ক্যাম্পে হয়। এরপরে সৌদিটাও আসলে বাংলাদেশ বিমানবন্দরে হয়ে যায়। তো এটার জন্য অনেক বেশি বাফার সময় নিয়ে যেতে বলে। তো অবশ্যই যখন আপনারা মাহফুজ ভাই বা যার সাথে যাচ্ছেন তাদেরকে যখন বলবেন, ওনারা অলওয়েজ বলবেন 6 থেকে 8 ঘন্টা আগে আসবেন। তো এটা আপনাদের নিজের দায়িত্বের উপর। আমি অবশ্য ব্যক্তিগতভাবে খুব রিস্ক নিয়ে 2-3 ঘন্টা আগেই গেছি, এটার জন্য সবার কাছে বকা খেয়েছে, বাট দেয়ার ওয়াজ নো ইম্প্যাক্ট। আমি একই কাজ আপনাদের করতে বলছি না, কিন্তু ওনারা আসলে জিনিসটা বলেন এই জন্য, অনেকে ট্রাফিক জ্যামে পড়ে গিয়ে মিস করেন, অনেকে ঢাকার বাইরে থেকে আসেন। মন্ত্রণালয় থেকে এজেন্সিদেরকে বলে দেওয়া হয় যে আপনি আপনার সব হাজিদেরকে 6 থেকে 8 ঘন্টা আগে আসতে বলবেন। এখন আপনার জন্য কোনটা অ্যাপ্লিকেবল, যারা আমরা ঢাকায় বসবাস করি আমরা আসলে বাস্তবতাটা জানি। আমার মনে হয় যে সেই বিষয়ে আমি নিজে কোনো দিক নির্দেশনা দিচ্ছি না, কিন্তু আপনি কতক্ষণ আগে যাবেন সেটা আপনি বুঝে শুনে যাবেন আর কি। আচ্ছা, এছাড়া একটু বিদাতের দিকে যাই, যদিও আমি আত্মিক পরামর্শ দেওয়ার কথা এবং ব্যবহারিক টিপস, কিন্তু একটা জিনিস বাংলাদেশে খুব হয়, এর হচ্ছে আমাদের দেশের একটা ঘরানার যারা ইসলামপন্থী মানুষ আছে তারা তাদের এজেন্ট অথবা তাদের কিছু দায়িত্বশীল লোককে নিয়োগ দেন যে তারা বিমানবন্দরে ঘুরে ঘুরে এমন কিছু কাজ সবাইকে করতে, হাজিদেরকে বাধ্য করবেন যেগুলো আসলে ঠিক কাজ না, অথবা এগুলো বিদাতের মধ্যে পড়ে। যেমন ধরেন আপনাকে এসে জিজ্ঞেস করবে, ভাই নিয়ত করছেন? তা আপনি বলবেন যে না, অবশ্যই নিয়ত করি নাই, নিয়ত তো আমি করবো মিকাত পার করার সময়। আরে না না ভাই, আপনি ঘুমাই পড়বেন, এখনই করেন, দেখবেন এত কষ্ট করে যাচ্ছেন আপনি নিয়ত করতে পারবেন না। এটাতে অনেক সময় রাগ লাগে, বিকজ উই নো। এটার একটা উত্তর আমাদের একজন আলেম এভাবে দেন, বলছেন যে 20 টাকা দামের জুস খাওয়ার জন্য বিমানে রাত 2টা বাজে যদি জুস 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 যখন এয়ার হোস্টেস বলে সবাই জেগে যায়, অথচ আমি 8 লাখ 9 লাখ টাকা দিয়ে হজ করতে যাচ্ছি, আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে থেকে বলে যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, উইল বি ক্রসিং দ্য মিকাত ইন 45 মিনিটস, তারপর কিছুক্ষণ পরে বলবে ইন 40 মিনিটস। এটা কন্টিনিউয়াসলি বলতে থাকবে, তাহলে আপনার ঘুম ভাঙবে না? এটা তো একটা অযৌক্তিক কথা। সো কারো কথায় ধৈর্যতা হারাবেন না, আপনি বিনয়ের সাথে বলবেন যে জি ভাই, এটা আমি দেখছি। এরপরে আছে স্পঞ্জে স্যান্ডেল না পরে কেন চামড়া স্যান্ডেল পরছেন, এটাও আসলে একটা বড় রকম মিসআন্ডারস্ট্যান্ডিং। আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে হাদিসটাতে এহরামে কি কি পরা যাবে না, সেখানে কিন্তু উনি কতগুলো পার্টিকুলার ড্রেসের কথা উল্লেখ করেছেন। ওইগুলো থেকে ডেরাইভেশন হচ্ছে আলেমদের যে শরীরের মাপে বানানো কোনো জামা পরিধান করা যাবে না। এখান থেকে আরেক স্টেপ এসে দেখা গেছে যে শরীরের মাপে সেলাই করা জামা পরিধান করা যাবে না। সেখান থেকে ওনারা আরেক স্টেপ এগিয়ে এসে বলেছে যে যেখানে সেলাই আছে সেটাই পরা যাবে না। ফলে তারা ঘুরে ঘুরে দেখে, ভাই আপনি তো চামড়ার ঘড়ি পরছেন, এটা খুলেন, এটা খুলেন, এটা হবে না। বা আপনি নর্মাল একটা, যেমন আমি যেরকম স্যান্ডেল পরেছি সেরকম একটা স্যান্ডেল পরেছেন, না না ভাই স্পঞ্জের স্যান্ডেলই পরতে হবে।
সো এই জিনিসগুলোতে খুব বেশি আপনি ডেভিয়েটেড হবেন না। আপনার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংটা মাহফুজ ভাইরা পরবর্তীতে আলেমদের সাথে একটা সেশন রাখবেন, সেখান থেকে আপনারা বুঝবেন। কোনোভাবেই মিকাতে যাওয়ার 10 মিনিট আগে নিয়ত করলেও চলবে, কিন্তু মিকাতের সময় মিকাত অতিক্রম করার সময় আমি ঘুমিয়ে থাকবো, এই জন্য আমি বাংলাদেশ এয়ারপোর্টে নিয়ত করে নিব, এই কাজ ভুলেও করবেন না। এটা অনেকটা এরকম যে আমি বাসায় আল্লাহু আকবার বলে এবার সানা পড়তে পড়তে মসজিদের দিকে রওনা হলো, এরকম একটা ব্যাপার, এটা করা যাবে না। এছাড়া আরেকটা কষ্টের বিষয় আমি দেখছি যে হজের যাত্রা শুরু করার পরে যারা হজে যায় তারা হজকে এতই বেশি প্রায়োরিটি দিয়ে দেয় যে দৈনন্দিন যে 5 ওয়াক্ত নামাজ সেটার ব্যাপারে আর কারো কোনো মাথায় কোনো চিন্তা নেই। যেমন আমি যেবার দ্বিতীয়বার একা গেছিলাম, সবার থেকে আলাদা হয়ে গেছিলাম 2019-এ, একটা বাসে উঠলাম। ফজরের নামাজ তো আর কোনোটার সাথে জমা করা যায় না, ফজরের নামাজ তো ফজরের টাইমে পড়তে হবে। পুরো বাসে একটা লোক ড্রাইভারকে বলছে না, ভাই আপনি কোনো একটা মসজিদ থেকে থামান, আমাদের তো ফজরের নামাজ পড়তে হবে। আমি একা বলতেছি এবং বাকিরা সবাই চুপ থাকলেও হয়তো, তারা সবাই রেজিস্ট্রেশন যাচ্ছে, ভাই কাজা পরে নিব হোটেলে গিয়ে, কি দরকার ভাই এখানে থামানো, অনেকক্ষণ হয়েছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে উঠছি, ভাই শুধু শুধু ঝামেলা করতেছেন, এত ঝামেলা করেন না। এটা একটা ভয়াবহ জিনিস। সেজন্য আমরা আমাদের ফ্লাইট কখন সেটার উপর ভিত্তি করে আপনি জোহর আর আসর কখন পড়বেন এবং মাগরিব বা ইশা কখন পড়বেন, আমি একটা থিওরিটিক্যাল একটা সিচুয়েশনের কথা বলি। ধরেন আপনার ফ্লাইট হচ্ছে রাত 8টায়, 8টায়। তো এখন রাত 8টায় যদি হয়, তাহলে আপনি সিকিউরিটি চেক করে বিমানে হয়তো বসে যাবেন 7টা বা সোয়া 7টার দিকে। তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু আপনার সফর এখন শুরু হয়ে গেছে, ইটস বেটার টু জয়েন মাগরিব এন্ড ইশা। অবশ্যই এটা আপনারা আলেমদের সাথে কথা বলে নেবেন। আবার ধরেন যদি 4টা বা 5টার সময় আপনার ফ্লাইট হয়, তাহলে আপনি জোহর আর আসরকে একসাথে জমা করে নেবেন। আর যদি ফজরের নামাজ হয়, ফজরের নামাজ আপনি কোথায় পড়বেন? যেমন ধরেন আপনি বিমান থেকে নামলেন, আপনি বাসে উঠলেন, 4টায় এবং 4:45 বাজে ফজরের নামাজের টাইম হবে এবং সূর্যোদয় হয়ে যাবে 5:15 বা 5:20-এ। আপনি হোটেলে পৌঁছাবেন 6টা বা 6:30টার দিকে। তাহলে অবশ্যই আপনাকে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই, যারা ড্রাইভ করে তারা ইন মোস্ট অফ দ্য কেসে 50% আইদার পাকিস্তানি অর ইন্ডিয়ান, কিছু ক্ষেত্রে মিশরি বা অন্যান্য দেশ হয়। আইদার ওয়ে আপনি তো কিছু ভাঙা ভাঙা আরবি বলতে পারেন, ইংরেজিও বলতে পারেন, আর হিন্দি উর্দু তো আমরা পারি। তাহলে এটার মাধ্যমে ড্রাইভারের সাথে কথোপকথন সেরে নিতে হবে যে ভাই ফজরের নামাজের বন্দোবস্ত কি, থামাবেন? সে যদি বলে যে না থামাবো না, আর যদি বলে যে সবাই মিলে বললে থামাবো, তাহলে আপনি সবাইকে কনভিন্স করবেন। কিন্তু কোনোভাবেই ভাইরা আমার, বোনেরা, কোনোভাবেই যেন জামাতের সলাৎ না যায়। আর ওয়াক্ত ছুটে যাওয়া তো অসম্ভব ব্যাপার, এইটাকে কোনোভাবে হতে দেওয়া যাবে না। এটা মানসিক প্রস্তুতিতে রাখতে হবে ভাই, বুঝছেন? আচ্ছা, আমরা সবসময় চেষ্টা করব যে টয়লেটটাকে, আমাদের যে টয়লেট ব্যবহারের প্রয়োজন, এটা পরবর্তীতে আসবে, আমি আগে বলে দিচ্ছি। সবসময় টয়লেটের প্রয়োজন 11th আওয়ারে গিয়ে যেন আমরা টয়লেটে না যাই। আমার যদি মনে হয় যে সামনে নামাজ আসছে, আমি হালকা টয়লেট সেরে নিতে পারি, ডু দ্যাট। বিকজ আপনি হজের জার্নিতে, বিশেষত হজের ওই 5 দিন নামাজের আগে আপনি নর্মাল টয়লেটের সামনে প্রায় 10 থেকে 15 জনের সিরিয়াল পড়বে। ইভেন 10 জনের সিরিয়াল পড়া মানে আপনার সিরিয়াল কম। সো এই জন্য, যেমন আমি যে কয়বার গেছি, একটা বুদ্ধি ছিল যে রাত 1টা 1:30টার দিকে উঠে, তখন টয়লেট একদম খালি থাকে, আপনি টয়লেট সেরে তাহাজ্জুদের জন্য প্রিপারেশন নিয়ে নিলেন এবং সেই উজুতে চেষ্টা করবেন যে আপনি ফজরের সালাতটা আদায় করান। এহরাম পরিধানের কোনটা পদ্ধতি আছে সেটা এখন থেকে একটু প্র্যাকটিস করে নিলে ভালো হবে। সেটার কিছু পদ্ধতি আছে। কেউ বেল্ট পরতে পারেন, বেল্ট ছাড়াও আসলে পরার একটা পদ্ধতি আছে। যেমন আমি যেভাবে পড়ি সেভাবে আমার তো বেল্ট লাগেই না, এবং এই এক পরা দিয়ে আমি মোটামুটি 3 দিন পার করে দিতে পারি। সো কেউ চাইলে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। আর এটা একটা পুরনো জিনিস, এটা এখনো মনে হয় আছে। সৌদি এয়ারলাইন্সের আসলে কোনো নির্ধারিত সিট থাকে না, সবাইকে দিয়ে বলে যে নেন বৈশা পড়েন, তখন একটা হুড়োহুড়ি লেগে যায়। তো বাংলাদেশ বিমানগুলোর সাথেও তো এটা হয় না। এটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন, নয়তো শুরুতে আপনার মাথাটা খিটমিটে হয়ে গেল, শুরুতে এই ধাক্কা ধাক্কি হুড়োহুড়ি। আচ্ছা,
মিকাত অতিক্রম করার ব্যাপারটা আমি অলরেডি বলেছি। এহরাম পরিধানের ব্যাপারটা এরকম করে হতে পারে, এটা আমার ভিউ পয়েন্ট, অন্যদের অন্যরকম চিন্তা থাকতে পারে। আমি যেটা করেছি, ইজার যেটা যেটা লুঙ্গির মতো পরে, সেটা আমি পরে নিয়েছি বাসা থেকে। উপরে আমি পাঞ্জাবি বা এই জোব্বা পরিধান করেছি। মিকাতে যখন আমি পৌঁছেছি তখন আমি এই জামাটা খুলে নিয়ে উপরের চাদরটা গায়ে দিয়ে নিয়েছি এবং মিকাতে নিয়ত করেছি। রাদার দেন প্লেনের মধ্যে এটা পরা তো আসলে খুব বেশি কষ্ট হবে। এই জায়গাটা, এই ছোট্ট অ্যাডজাস্টমেন্টটা অনেকে না জেনে থাকার কারণে আপনাকে ওই যে যারা এয়ারপোর্টে কনভিন্স করার চেষ্টা করবে এখানে নিয়ত করেন, তারা বললো যে ভাই বিমানে আপনি কিভাবে চেঞ্জ করবেন, আপনি এখানে ভালো মসজিদ আছে, এহরাম পরিধান করে নিয়ত করে ফেলেন। ইভেন আপনি পুরো এহরামের কাপড়ই পরিধান করে ফেলেন না কেন, উপরে চাদর সহ, কোনো সমস্যা নেই, কিন্তু নিয়ত আপনি মিকাত অতিক্রম করার কিছুক্ষণ আগেই করতে পারবেন। আচ্ছা, আরেকটা মানসিক প্রস্তুতির কথা আমি আগে থেকে বলে দিচ্ছি। যেই বিমানেই যান না কেন, 1 থেকে 2 ঘন্টা যাওয়ার পর আমাদের জার্নিটা হচ্ছে 5 ঘন্টা 45 মিনিটের মতো। আল্লাহ আপনাদের নিরাপদে সেখানে পৌঁছে দিক। আপনারা যারা উঠেন এটা জানেন যে প্রথম 1-2 বারের 1-2 ঘন্টার পরে টয়লেটটা আসলে ব্যবহার উপযোগী থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। সো এটা যেমন মানসিক প্রস্তুতির দরকার, ঠিক তেমনি সিকিউরিটি চেক করার আগে, বিমানে ওঠার আগে বাংলাদেশ বিমানবন্দরে যদি আপনি টয়লেট সেরে নিতে পারেন, সেটাও হয়তো একটা ভালো বুদ্ধি হতে পারে। কিন্তু আপনার তো প্রয়োজন হতেই পারে, সেক্ষেত্রে মানসিকভাবে প্রস্তুত থাকবেন। এই মানসিক প্রস্তুতিগুলোর কথা আমি বারবার বলছি এই জন্য, যেন আপনি উত্তেজিত না হন, আপনার যেন বিরক্তি ট্রিগার হয়ে আপনার হজটা ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, বলেন না। জি। পরের টপিকটা হচ্ছে, এবার আমরা সৌদি পৌঁছে গেছি ধরেন, এরপর আমরা হারামের পথে বাসে করে রওনা দিচ্ছি এবং হজের অপেক্ষায়। এখানে কিছু জিনিস আমি হাইলাইট করতে চাই। এইগুলোর অব্যবস্থাপনা আগের তুলনায় অনেকটুকু কমেছে। আপনার লাগেজ খুঁজে পাওয়া, এবং বেশিরভাগ ক্ষেত্রে লাগেজ পাওয়া না গেলে পরবর্তীতে আসলে হোটেলে পৌঁছে যাবে, এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নাই। এই জন্য আপনার যে হ্যান্ড ক্যারি ব্যাগ থাকবে সেখানে কিছু উমরা সম্পন্ন করার পরে যেন আপনি সাধারণভাবে সাধারণ জামা কাপড় পরিধান করতে পারেন, কিছু জিনিস আপনি হ্যান্ড ক্যারি লাগেজে নিয়ে নেবেন। বলেন না, বলেন। হ্যাঁ বলেন, সমস্যা। হুম, হুম, হুম। আচ্ছা, মানে এটার উত্তর আমি দিচ্ছি মাহফুজ ভাই। এটা হচ্ছে আপনাকে মানসিকভাবে প্রস্তুত করার একটা মানে ওয়ে আর কি, যে আপনি ধরেই নিবেন যে আপনার লাগেজ চলে যেতে পারে। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস আগে বলতে ভুলে গেছি, এটা এখন টাচ করি। আমাদের হজের প্রস্তুতির একটা বড় অংশ হচ্ছে আমাদের দোয়ার একটা লিস্ট তৈরি করা। এটা আমি আগে বলতে ভুলে গেছি। ওই লিস্টের মধ্যে আমার লাগেজ যেন হারিয়ে না যায়, সেটাও একটা আইটেম হবে। এটা আপনারা, হ্যাঁ, খুব জরুরি। এবং আপনি অবাক হয়ে যাবেন ভাই, আরাফার ময়দানে আমরা ধরেন 8 ঘাট বেঁধে রেডি হচ্ছি যে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক দোয়া করব।
বিশ্বাস করেন ভাই, 20 মিনিট যা, আমি 30 মিনিটও বলছি না, 20 মিনিট শেষে কি রে, সব দোয়া তো শেষ, আর কি করব। সেই জন্য ভাই দোয়ার একটা ডায়েরি করেন, সেই ডায়েরিতে এভরি সিঙ্গেল থিং, যেমন আমি কীরকম দোয়া হতে পারি, যেমন ধরেন আপনার খালামণি আপনাকে বলেছে, মানে আপন খালা, বাবা তোর ছোট ভাইটা অনেকদিন ধরে চাকরি বাকরি পাচ্ছে না, পড়াশোনা তেমন ভালো মতো করে নাই, ওর জন্য একটা ভালো চাকরি হয়। আপনার ফুপি বলেছে যে তার ছোট মেয়ের অনেকদিন ধরে সন্তান হচ্ছে না, তার জন্য দোয়া। আপনার বাবা মা, নানা নানি, দাদা দাদি, তাদের উপরে এমন অনেকগুলো মানুষ কবরে শুয়ে বসে আছে যে তার বংশধরদের মধ্যে থেকে কেউ একজন তার জন্য দোয়া করবে। আমরা সবসময় মা বাবা মারা গেলে তাদের জন্য দোয়া করি, এটা একটু ডবল চেক করেন। আপনারা কখনো খেয়াল করে নানা নানি দাদা দাদির জন্য কখনো দোয়া করছেন কিনা, আই ডো নট নো। অ্যাট দ্য সেম টাইম নানা নানির এক স্টেপ উপরে ধরেন গ্রেট গ্র্যান্ডফাদার বা গ্রেট গ্র্যান্ডমাদার, তাদের জন্য কিন্তু দোয়া করা উচিত। আপনি বলবেন, যেমন ধরেন আমি মাঝে মাঝে করি, আমাদের এই জানাজার যে দোয়াটা আছে, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, ওটাকে আপনি প্লুরাল করে হুম দিয়ে করে আপনি আপনার সকল পূর্বপুরুষ এবং আরও নানি, উপরের নানিরা, উপরের দাদিরা, এটা তো সবাই আমাদের মা, এটা তো জানেন মনে হয়। আমাদের দেশে যদিও নানি বা দাদিরা আমাদেরকে ভাই বা আপু ডাকে, আসলে এরা সবাই আমাদের মা। তো এই মাদের জন্য, এই বাবাদের জন্য দোয়া করবেন। আপনার আয় উন্নতি, আপনার আখেরাত, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার ভাইয়ের পরিবার, আপনার বোনের পরিবার, যতগুলো অংশ হতে পারে, আপনি যদি একটা 100 পৃষ্ঠার দোয়ার লিস্ট বুলেট পয়েন্ট করতে পারেন এবং সেটা কন্টিনিউয়াসলি, এবং আপনারা আমাকে খুব ভালো মনে করেন না যে আমি এটা করতে পারছি, আমি এটা চেষ্টা করেছি, কিন্তু 100 পৃষ্ঠা হলে আমি মনে করি যে সেটা একবার দোয়া করবেন, কাঁদবেন আল্লাহর কাছে, আবার শুরু থেকে বলবেন, এবং নিজেকে মেন্টালি এইটুকু রিজিলিয়েন্ট করবেন যে আপনি টায়ার্ড হয়ে যাবেন না। ট্রাস্ট মি ভাই, 1 ঘন্টা পরে আমি 2019-এর আরাফার ময়দানের একটা ঘটনা বলি, আল্লাহ ওই দুই ভাই বোনকে ক্ষমা করেন, হাজব্যান্ড ওয়াইফ। তো সেবার 2019-এ একটা বড় ঝড় হয়েছিল, আরাফার ময়দানের সব তাঁবুগুলো ভেঙে টেঙে গেছে। তো একটা জায়গায় এক ভদ্রলোক আর তার ওয়াইফ বসে বসে গল্প করতেছে। আমি অবশ্যই ইভসড্রপ করি নাই, কিন্তু পাশ দিয়ে যাওয়ার সময় শুনে মানে আমার চোখ কপালে উঠে গেছে। উনি সিগারেট খাচ্ছে ভদ্রলোক আরাফার ময়দানে, আর ওনার ওয়াইফ বলতেছে, এইবার গিয়ে ওই জমিটা নিয়ে ওরে এমন টাইট দিবা বুঝছো যেন সারা জীবন খেয়াল থাকে। আমি তো অবাক। আসলে মানুষের দোয়া খুব সহজেই শেষ হয়ে যায়, মানুষ এক্সস্টেড হয়ে যায় যে আর কি দোয়া করবো, সব তো করে ফেলছি। তো এই মোডে যেন না যাই আমরা। যদি আপনার সাথী যায়, আপনার স্পাউস যায়, আপনি আপনার স্পাউসকে খেয়াল করাই দিবেন, আপনার স্পাউস যেন আপনাকে খেয়াল করিয়ে দেয়। এবং আল্লাহর ওয়াস্তে সেদিন কাউকে ভিডিও কলে বাংলাদেশে, "এই জানিস আমরা আরাফার ময়দানে, এই যে দেখ, প্লিজ ডো নট ডু দিস।" এবং ইন মোস্ট অফ দ্য কেসেস আরাফার দিন আমাদের এখানে আরও পিছনে না। তো এই যে এই জিনিসটা, মানে আমি বলতে চাচ্ছিলাম যে অনেক সময় বাসায় কোন গরুটা কিনা হয়েছে সেটা দেখার জন্য আরাফার ময়দানে ফোন করে বলতেছে, আব্বু বা চাচ্চু এই গরু কিনা হয়েছে, এই গরু দেখো। এই ফোন কলগুলোকে আশকারা দিবেন না, এবং আপনারা যথাসম্ভব আরাফার ময়দানের তাঁবুগুলো, আসলে যেহেতু অনেক লোকজন বসে থাকে এবং যারা অন্যান্য গ্রুপ আছে তারা কোরাস করে বা সমস্বরে অনেক ইবাদত করা শুরু করে, যার ফলে আপনি কান্নাকাটি করতে পারবেন না। জেনারেলি আমরা একটু শাই, ফলে অন্য লোকজন পাশে বসে আছে তার সামনে আমি কাঁদতেছি, এটা অনেক সময় করতে পারি না। এই জন্য আরাফার ময়দানে যদি সকালে পৌঁছে যান, এই 3 ঘন্টার মধ্যে আপনার কাজ হবে কোনো একটা গাছের তলা খুঁজে বের করা। এই যে জিয়া ট্রি বলে না, নিম গাছগুলো যেগুলো লাগানো আছে, সেগুলোর কোনো একটা খুঁজে বের করে সেখানে আপনি বসবেন, অথবা কোনো একটা বিল্ডিংয়ের ছায়া, বিল্ডিংয়ের পিছনে আপনি বসার একটা ব্যবস্থা করবেন, যেখানে আপনাকে কেউ দেখছে না, আপনি আর আপনার ওয়াইফ বা আপনি, আপনার মা, আপনার সাথে যারা গেছে এই কয়জন, সেখানে যেন আপনি মন খুলে কাঁদতে পারেন। এটা আমি আবারও বলছি, আপনি যদি তাঁবুতে বসে থাকেন, তাঁবুতে বসে থাকলে কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে অন্য লোকজনের মধ্যে কিন্তু ইমোশনাল হওয়া যায় না। তো এটা আপনার স্পিরিচুয়াল কারেকশনের জন্য, এবং আপনার ওই যে শিবলি ভাই বলছিলেন আরাফাই হলো হজ, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা বলেছেন। আরাফায় যেহেতু হজ, এই দিনটাকে কবুল করানোর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। এটা আপনাদের দ্বিতীয় বাড়ির কাজ। আপনারা 100 পৃষ্ঠা না হলেও 50 পৃষ্ঠার বুলেট পয়েন্টে দোয়া লিখে যাবেন। দোয়া বলতে কি? জি মাহফুজ ভাই বলেন।
হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হুম, হ্যাঁ, ঠিক আছে, জি। হ্যাঁ, 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 আচ্ছা। হুম, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এটা আমি বলছি ভাই, এটা আমি বলছি, এটা আমি বলছি। সো এটা আরেকটু পরে এসে আমি টাচ করছি। আরাফা থেকে মুজদালিফা যাওয়াটাও আসলে একটা স্পিরিচুয়াল ব্যাপার, অনেক বড় ব্যাপার, সেটা আমি টাচ করব। মদিনা বা মক্কা যাওয়ার পথে এই জায়গাটা খুব ইমোশনাল, আমি এটা আহ, দেখাতে চেয়েছি। যারা প্রথমবার যাচ্ছেন এই জায়গাটা একটু জেগে থেকে দেখেন যে এই জায়গাতে লেখা আছে যে মুসলিমস অনলি, এখান থেকে খালি মুসলিম। এই জায়গাটাতে আমাদের, আমার অ্যাটলিস্ট গুজ বাম্পস হয়েছিল যে অনেকে এখানে দাঁড়িয়ে ছবিও তোলে, বাট ইউ উইল ফিল ডিফারেন্টলি যে আমরা এখান থেকে কেবল, এটা মুসলমানদের জায়গা, এখানে আর কেউ থাকবে না। সো এই জায়গাটা যারা প্রথমবার দেখে অনেক ইমোশনাল হয়, আমি নিজেও ইমোশনাল হয়েছিলাম, সেই জন্য দেখিয়েছি। আর জেদ্দা থেকে মক্কা যাওয়ার পথে বাস কয়েকবার আসলে বিশ্রামের জন্য বা জায়গা থামবে যেখানে আপনাদেরকে স্ন্যাক্স ট্যাক্স দেওয়া হবে। সো সেখানে যা যা নেওয়ার, জমজমের পানি দিবে, আপনি কালেক্ট করে নেবেন। সালাতের ওয়াক্ত নিয়ে আমি অলরেডি বলেছি। মক্কায় পৌঁছানোর পর ওমরা করবেন নাকি বিশ্রাম নেবেন, এই নিয়ে কাফেলার হাজিদের মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়। সো সেই ক্ষেত্রে আপনারা মাহফুজ ভাইয়ের সাথে কথা বলে দেখবেন যে কোন কাজটা আসলে সবচেয়ে ভালো। সবাই যেন একটা ইউনাইটেড অপিনিয়ন নেন। ইভেন দো আপনাদের মধ্যে কারো যদি মনে হয় যে আমি আলাদা করব, তাহলে সেটাও নিজ দায়িত্ব করতে হবে, কিন্তু ওই অবস্থায় মাহফুজ ভাই যখন যেটা লিড দিয়ে বলছেন সেটার সাথে একমত পোষণ করার চেষ্টা করবেন। আর এটা নিয়ে আমি আগে বলেছি, প্রথমবার উমরা করার সময় অনেক ওভারওয়েমিং লাগে। ওভারওয়েমিং লাগে এই জন্য, যেমন আপনি আপনার স্পাউসকে বা মাকে বা বোনকে নিয়ে গেছেন। ছেলেদের জন্য ওমরাটা অনেক কঠিন, জানেন যে তাওয়াফে আমি ধরেন অনেক ভাবছি যে আমি প্রথমবার ওমরা করতে যাচ্ছি, আমি অনেকগুলো দোয়া করব, কিন্তু আমি আমার ওয়াইফকে বা বোনকে এভাবে করে যে ধরলাম, এভাবে করে যে তাওয়াফ করতেছি, এটা করতে করতে কোনো একটা সময় দেখা যায় যে আমার তাওয়াফই শেষ, কিন্তু আমি কোনো আলাদা করে দোয়াই করতে পারিনি। সো এটার জন্য একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে, বিকজ দেয়ার আর লট অফ ডিস্ট্রাকশনস। ওই যে অন্যান্য লোকেরা এসে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, আপনি আপনার স্পাউসকে বা আপনার যিনি মা আছেন, বোন আছেন, তাকে রক্ষা করার চেষ্টা করছেন। সো এটার জন্য মেন্টাল প্রিপারেশনটা আসলে খুব জরুরি। আর লিস্ট করার কথাটা আমি আসলে দোয়ার লিস্টে এখানে উল্লেখ করেছি। হজের আগ পর্যন্ত কয়দিন আপনি, এটাও টাচ করেছি, রুমমেটদের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে মতের অমিল, খাবারের ব্যবস্থা নিয়ে অসন্তুষ্টি, এটা খেয়াল রাখবেন। কোনো হজের এজেন্সি আপনার গ্রুপের সবাইকে খাবার নিয়ে সন্তুষ্ট করতে পারবে না। আমি একটা ছোট্ট এখানে গল্প বলি যে মানুষজন কত ইললজিক্যাল বিহেভ করে। আমি যেবার প্রথম হজে গেছিলাম, আমি একজন আলেমের রুমমেট হয়েছি। তো উনার রুমে আসছেন উনার ভাতিজির জামাই, যিনি এখনো তার ওয়াইফকেই দেখে নাই, ওভার দ্য ফোন বিয়ে হয়েছে আর কি। সো জীবনে সে প্রথম চাচা শ্বশুরকে দেখছে। সো উনি যখন রুমে আসতেন, ওই জামাই, ছোট্ট জামাই, ছোট ছেলে, তো সে যখনই রুমে আসতো অনেক খাবার নিয়ে আসতো। তো আমি যেহেতু রুমমেট, আমি এবং আরেকজন ভাই ছিলেন, আমরা খাবারগুলো পাচ্ছি। একজন হাজি এটাতে আপত্তি তুলছেন যে আমরা কেন ওনার রুমমেট হলাম না, তাহলে আমরা এই খাবারগুলো পাইতাম। তো তো সবাই বুঝালো যে ওনাদের দুইজনের সাথে শায়েক কমফোর্টেবল ফিল করবে বলেই তাদেরকে এক রুমে দিয়েছে। যাই হোক, আপনাকে এই খাবারগুলো খাওয়ানোর ব্যবস্থা করা হবে। তা আমাকে ওই হজ এজেন্সির লোকেরা বললো যে ভাই, এই যে জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকেরা কি ধরনের খাওয়া বা ফ্রুটস পছন্দ করে আমরা তো মিলাতে পারবো না, চলেন আপনি একদিন শপিং করে নিয়ে আসেন। তা আমি ডালিম, কলা, বিভিন্ন রকম জিনিস কিনছি, সবগুলো দিলাম। তো ওই ভদ্রলোকের কাছ থেকে ফিডব্যাক নিতে আমরা গেছি যে কেমন লাগছে। সব ঠিক ছিল। সে ডালিমগুলো মিষ্টি ছিল, কিন্তু দানা তো গোলাপি না। তো আসলে হ্যাপি করা কোনোভাবে সম্ভব না, কিন্তু সমস্যা হচ্ছে যে একজন যখন অভিযোগ করে, সে অভিযোগটা খুব কন্টেজিয়াস,
মানে আপনার মধ্যেও সেটা ইনজেক্টেড হবে। বিশেষ করে আবারও মা বোনরা রাগ করবেন না, কিন্তু ধরেন বিশেষত যারা একটু বয়স্ক মারা যান, মা, ফুপি, খালা, ওই যে ৩টা ক্যারেক্টার, তাদেরকে কেউ যদি বলে যে দেখছেন মুরগি দিছে গরু দেয় নাই, আবার আরেকজন বললো গরু দিল, আমার তো অ্যালার্জি, গরু দিছে কেন? তো এই জিনিসগুলো খুব ছড়িয়ে পড়ে। তো এইগুলো নিয়ে আমি মনে করি যে কিছু এডিশনাল বাজেট রাখবেন। ইট মাইট হ্যাপেন যে কোনো একটা বেলাতে এমন একটা খাবার দেওয়া হয়েছে যেটা আপনার পছন্দ হচ্ছে না, বা আপনার ওমেন পকেট সেটা পছন্দ হচ্ছে না, তাহলে আপনার পকেটে ওইটুকু টাকা থাকা উচিত যে মা, আপনার কি এটা খেতে পছন্দ হচ্ছে না? বাবা, মাছের রান্না, আজকে মাছ দিয়েছে, মাছ খেতে ভালো লাগছে না, তুমি কি আমাকে অন্য কিছু এনে দিতে পারবা? আপনি যখন বললেন মা তুমি কি উটের মাংস খাবা বা গরু খাবা, আমি এনে দিচ্ছি, আমি এনে দিলাম। এই কাজগুলো করার জন্য কিছু এডিশনাল টাকা আমি মনে হয় পকেটে রাখাটা জরুরি। কারণ ওই যে বললাম, সব দিনের রান্না যে আপনার পছন্দ হবে এরকম কোনো আসলে কথা নেই। আচ্ছা, এটা নিয়ে আমি আসলে কথা বলেছি অন্যদের সাথে তুলনা করা, যে আমার কত টাকা খরচ হয়েছে বা ইত্যাদি। আর শপিং করা, আনপ্ল্যান্ড শপিং, আমার সাথে একজন রাজনৈতিক নেতা গিয়েছিলেন, ওনাকে কেউ একজন বলেছে ভাই মদিনাতে যেসব দোকানদার তাদের 80% চাটগায়া, আরিফ ভাই চাটগায়া, আপনি আরিফ ভাইরে নিয়ে যান। তো তো আমি বললাম যে আপনি কি কিনবেন? বলছে 35টা জব্বা, 35টা বোরখা, এই তো। আমি বললাম যে ভাই এটা কি কারণ? তো বললো যে ভাই আমার দিকের সব ছেলে কাজিন আর আমার মেয়ে কাজিন এবং আমার ওয়াইফের দিককার সব ছেলে আর মেয়ে কাজিনের জন্য এগুলো কিনতে হবে। তো ওই চাটগাঁয়ের দোকানদার তো পারলে আমাকে কোলে তুলে নেয় যে ভাই কত বড় একজন কাস্টমার নিয়ে আসছে। এগুলো আসলে মানে আপনার লাগেজকে যেমন ভারী করে ফেলবে, তারপর আনপ্ল্যান শপিং আসলে হেলদি না, এটা আপনার ফোকাসটাকে সরিয়ে নেয়। সো আপনি কিছু শপিং তো অবশ্যই করবেন, আমরা বলছি না যে শপিং করা নিষেধ, কিন্তু সেটা আপনার প্ল্যান হওয়া উচিত, কার জন্য কি কিনবেন, কতটুকু বাজেট কিনবেন, সেটা যেন +-5%-এর মধ্যে হয়। ইট রিয়েলি হেল্পস, এটা আপনারা করবেন। এবং কোথা থেকে কি কিনবেন সেটার আইডিয়া যদি আপনি মাহফুজ ভাই থেকে না পান, আমার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিন। এবং কিছু জিনিস আছে, কতগুলো জিনিস সুন্দর জায়গা দেখার আছে, সেটার ব্যাপারে আমি খুব ভালো কিছু পরামর্শ দিতে পারি। মক্কার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এটা আলাদা করে দেখানো হবে, আমি এটাতে যথেষ্ট সময় দিচ্ছি না। হজের দিনগুলোতে এটা ভাইয়া বলেছেন আপনাদেরকে 8 তারিখ নিয়ে যাওয়ার চেষ্টা করলো, যদি সম্ভব না হয় 7 তারিখে দুপুরের পরেই নিয়ে যাবে। মিনার রাত, হ্যাঁ 10টার পরে নিয়ে যাবে। তার মানে 8 তারিখ আসলে অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আপনারা সবাই কিন্তু মাথায় এটা খেয়াল রাখবেন যে আরবিতে যেমন আজকে, এখন কিন্তু রোববার শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু রোববার শুরু হয়ে গেছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, মিনার দিনগুলোতে একটা বড় সমস্যা হচ্ছে ভাই, মিনার দিনগুলোতে কোনো নির্দিষ্ট ইবাদত না থাকার কারণে আমরা এমনিতেই গল্পগুজব করতে থাকি এবং যথারীতি সেই ফেসবুকিং এবং পলিটিক্যাল ডিসকাশনে ঢুকে যাই। সো এটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন। হয় বই পড়বেন, কোরআন পড়বেন, অথবা টার্গেটেড দাওয়া কাজ করবেন। যেমন ধরেন এমন একজন চাচা বা ভাইকে পেলেন যিনি হজ করতে গেছেন জীবনকে পরিবর্তন করার জন্য, কিন্তু তিনি এখনো দিনের ব্যাপারে সম্যক জ্ঞান অর্জন করেন নাই, বা কি অর্জন করবেন, কাকে অনুসরণ করবেন, কার লেকচার শুনবেন, এগুলো নিয়ে একটা কনফিউজ স্টেটে আছে। আপনি তাকে স্ট্রাকচার ওয়েতে সময় দিতে পারেন, দ্যার ইজ নো প্রবলেম উইথ দ্যাট। আচ্ছা, এরপরে মানসিক প্রস্তুতির কথা বলেছি, গুগল ম্যাপের কথা বলেছি, টয়লেটের কাজ নামাজের একটু আগে থেকে সেরে নেওয়াটা আসলে খুব জরুরি। আরাফার ময়দানে আমরা যেটা বলছিলাম, আরাফার ময়দানে শিবলি ভাই এটা টাচ করেছেন, আমরা সাধারণত সকাল 9টার দিকে পৌঁছে যাই। আরাফার দিনের উকুফ শুরু হয় দুপুর থেকে, অর্থাৎ জোহরের সময় থেকে। এর আগে আপনি যদি জুস, লাবান এবং ফ্রুটস কালেক্ট করার জন্য নিজের শক্তিকে নিঃশেষ করে ফেলেন, তাহলে যেটা বললাম, আপনার যখন আল্লাহর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার কথা, আমার এখনও মনে আছে 2015-তে আমার তাবর খুব কাছে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর ছিলেন। শাইখকে আল্লাহ রহম করুন, আল্লাহ জান্নাত দেন, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু। উনি এই যে 2টা বা 2:30 বাজে দাঁড়াইছিলেন, দাঁড়ায়া আরাফাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছেন। আই স হিম স্ট্যান্ডিং দেয়ার ফর অলমোস্ট 2 to 3 আওয়ার্স। উনি বসেন নাই। এইটুকু স্টেমিনার জন্য মানসিকভাবে নিজেকে শাসন করবেন। টায়ার্ড লাগলেও নিজেকে বলবেন আজকে তো একদিন, আজকে দাঁড়ায় থাকি, আজকে দাঁড়ায় থাকি, বা আজকে আমি আল্লাহর কাছে খুঁজি। ভাইয়ার ওই পরামর্শটা দিয়ে বলছি,
হয়তো আপনি দূরে না যেতে পারেন, কিন্তু তাঁবু থেকে একটু বেরিয়ে একটু ছায়ায় দাঁড়িয়ে তাঁবুর কাছেই আল্লাহর কাছে খুঁজবেন, কিন্তু ওইটার জন্য নিজেকে ট্রেন করতে হবে ভাই। এই জন্যই আবার ওই কথাটাই বলছি যে এখন থেকে নিয়মিত 4-5 কিলোমিটার হাঁটার প্র্যাকটিস করা, নিজেকে একটু শারীরিকভাবে কষ্ট নেওয়ার একটু অভ্যাস করাতে হবে। আরাফার দিন শেষে একটা বড় সিদ্ধান্ত থাকে, এটার ব্যাপারে অবশ্যই মাহফুজ ভাই যেটা বলে সেটাই প্রাধান্য পাবে। আমি ব্যক্তিগতভাবে স্পিরিচুয়াল জার্নিটা এনজয় করার জন্য আরাফা থেকে মুজদালিফা দুইবারই আমি হেঁটে গেছি, আমি দুইবার হজ করেছি। আপনারা জেনে থাকবেন যারা অলরেডি গেছেন, অন্যদের জন্য বলছি। এই ভাই জিজ্ঞেস করছিলেন, আরাফা থেকে মুজদালিফায় যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে গাড়িতে যাওয়ার রাস্তা, আরেকটা হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা। এই দুইটা রাস্তা খুব এক্সক্লুসিভ। এখন তিনটা, ও আচ্ছা ট্রেন, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এমনকি যারা গাড়িতে উঠবেন তাদেরকেও আসলে হাঁটার কোনো সুযোগ নেই। ধরেন আপনি ট্রাফিক জ্যাম বেঁধে গেলে একটা জায়গায়, আপনি বললেন ভাই গাড়িতে খারাপ লাগছে আমি নেমে হাঁটাতে, সেটা সম্ভব না। হাঁটার রাস্তাটা আমি যে কারণে চয়েস করেছিলাম, কোনোদিন কেউ ইয়ং কাউকে দেখলে আপনারা সেটা পরামর্শ দিতে পারেন, নট নেসেসারিলি ইট হ্যাজ টু বি দিস ইয়ার। আমার যেটা ভালো লেগেছে দুইবারই, এই যে এতগুলো মানুষ লাভবাইক বলতে বলতে মুজদালিফার দিকে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর পর পানির বেসিন থাকে, চা খাওয়ার অপশন থাকে, কিছু কিছু লোকজন এসে খাবার দেয়। সো ধরেন 8 থেকে 9 কিলোমিটারের মতো একটা দূরত্ব, আপনি 2 কিলোমিটার গিয়ে গিয়ে বিশ্রাম নিতে পারলেন, চা খেলেন। যেমন আমার দেখা একটা সবচেয়ে সুন্দর দৃশ্য যেটা আমার চোখে পানি নিয়ে আসছিল, একটা আফ্রিকান পরিবার যাচ্ছে আরাফা থেকে মুজদালিফায়, বাবার ঘাড়ে একটা বাচ্চা, কোলে একটা বাচ্চা, মার কোলে একটা বাচ্চা, আর বড় ছেলেটার একটা পা নাই, সে স্ক্র্যাচে ভোট দিয়ে যাচ্ছে এবং সে জিকির করতে করতে যাচ্ছে। এইটা আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিন এবং আমার একটা অন্যতম মেমোরি। আমার দেখে চোখে পানি চলে আসছে যে তাদের যে অ্যাপারেন্টলি আমরা তো সামনে যেটা দেখছি সেটাই, তাদের যে ইমান, তাদের যে কমিটমেন্ট, সেটা আসলে আমাদের অনেকের মধ্যে নাই। এই যে অন্যান্য মুসলিমদের সাথে যাওয়া, যেমন ধরেন যাচ্ছেন কোনো একটা আলজেরিয়ান কোনো একজন মুসলিম অথবা মালয়েশিয়ান কোনো একজন মুসলিম, সে আপনাকে একটা পানি দিচ্ছে, কেউ একজন আপনাকে একটা বিস্কিট দিচ্ছে বা ভাইস ভার্সা, আপনি কারোর সাথে একটা বিস্কিট শেয়ার করলেন, এই জিনিসগুলো অনেক দারুণ। আমি প্রথমে যে কথাটা বলছিলাম এটাই ইম্পর্টেন্ট, যে আমরা আল্লাহ যেহেতু আমাদেরকে এইটুকু নিয়ামত দিয়েছে যে আমরা অন্য ভাষায় কমিউনিকেট করতে পারি, তাই না? ফরগেট ইভেন অ্যাবাউট ইংলিশ, আমরা তো ভাঙা ভাঙা হিন্দিও বলতে পারি, হয়তো হিন্দির কোয়ালিটি খুব খারাপ হয়, বাট স্টিল ইন্ডিয়ান বা পাকিস্তানিরা আমাদের কথাটা বুঝতে পারে। এছাড়া আপনি ভাঙা ভাঙা ইংলিশেও যদি হয়, আপনি সবার সাথে কথা বলতে পারেন। তো আমার অনুরোধ থাকবে আমরা যেন এরকম না করি যে আমি আমার দেশি মানুষের বাইরে অন্য কারোর সাথে আমি ইন্টারেকশন করিনি, এটা করবেন না। অন্য মানুষের সাথে, যেমন আমি চাইনিজ যে মুসলিমের সাথে কথা বলছিলাম, সে তুই ইংরেজি বলতে পারে না, অন্য কোনো ভাষাও বলতে পারে না, আমরা খালি আরবি বলছিলাম যে আরবিগুলো জানি। আমি বললাম আসসালামু আলাইকুম, সে বললো ওয়ালাইকুম আসসালাম। তো আমি কি বলতে পারি? তো সে বললো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তখন আমার কাছে মনে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিন কেবল এই উপমহাদেশে আসে নাই, অনেক অনেক দেশের মানুষের সাথে আপনার দেখা হবে, যেখানে আপনি অবাক হয়ে যাবেন, আচ্ছা এই দেশের থেকেও মুসলিম আসছে। যেমন ধরেন আমার এক বড় ভাই ছিল, উনি জানতেন না যে বুরকিনা ফাসো বলে একটা দেশই আছে। তো একজনকে জিজ্ঞেস করছে, এই তোমার দেশ কোথায়? তো বললো যে বুরকিনা ফাসো। বলছে এই তুমি দুষ্টুমি করো কেন, এরকম কি কোনো দেশ আছে? তো ওই ভাই খুব মন খারাপ করছিল যে তুমি এত বড় কথা বললা, এত এডুকেটেড মানুষ বুরকিনা ফাসোর নাম জানো না। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন, আমরা যেহেতু অবশ্যই বেশিরভাগ মানুষ ইংরেজি বলতে পারি, ট্রাই টু সোশ্যালাইজ উইথ দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আদার কান্ট্রিজ। এটা রিয়েলি হেল্প করে, কেমন? এটা খুব জরুরি, এটা আমাদের আর্থিক উন্নয়নের জন্য জরুরি। এমনকি প্রয়োজনে তাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আসবেন এবং পরবর্তীতে যোগাযোগ করবেন। যেমন আমার ওয়াইফ একজন বোনের সাথে অনেকদিন যোগাযোগ রেখেছিল, পরে সে বোনটা গাজাতে হারাই গেছে, হয়তো আল্লাহ তাকে নিয়ে গেছে। সেই বোনের, আমাদের তখন সন্তান দুইটা, তখন মানে আমার ওয়াইফ তার সাথে কানেক্টেড ফিল করেছিল এই জন্য যে ওই বোনের বয়সও ঠিক আমার ওয়াইফের বয়সী এবং তার হাজব্যান্ডও আমার বয়সী, ওই বোনের থেকে যেটা শুনলো। তাদের বাই দ্যাট টাইম 5টা বাচ্চা। তো ওই বোন বলতেছিল আমাদের আসলে মরে যায় তো যুদ্ধে বিগ্রহে, এই জন্য আমাদের অনেক নেওয়া লাগে। অ্যান্ড শি ওয়াজ সো স্পন্টেনাস ইন টেলিং দ্যাট। সো আমার ওয়াইফ তাকে বলছে যে জানো আমরা তোমাদের জন্য অনেক দোয়া করি। শি ডাজন্ট ইভেন নো যে বাংলাদেশ থেকে এত দোয়া আসে।
2015 সালে। সে আমার ওয়াইফের থেকে দোয়া চাইছে, সো দে গট কানেক্টেড। এইভাবেও আমরা পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানদের কাছে আমাদের নিজেদের কথা তুলে ধরতে পারি, উই ক্যান গেট কানেক্টেড। এইটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। স্পিরিচুয়াল কিন্তু কেবল যে ইবাদত বন্দেগী পারবে তা না, আমরা যদি আমাদের ভাই বোনদের সাথে অন্য দেশের থেকেও যদি কানেক্টেড হতে পারি, এটাও কিন্তু একটা বড় একটা পাওয়া। কেমন, এইটা করার চেষ্টা করবেন। আর হেঁটে যাওয়ার যে বারাকা, সেটার জন্য আমি যে বলছি তা না, হেঁটে যাওয়াটা আসলে যথেষ্ট কঠিন। এক ভাই আমাকে বলছিলেন, আমি যদি টোটাল হাঁটার দূরত্বটা বলে দেই, আরাফা থেকে মুজদালিফা যদি কেউ হাঁটে, ধরলাম 8 কিলো, পরের দিন যদি আপনি সরাসরি জামারাতে পাথর মেরে তারপর 10 তারিখে যদি তাওয়াফ করতে চান, তাহলে জামারাতে আরও 8 থেকে 9 কিলো, 8 8 16। সেখান থেকে জামারাতে পাথর মারা থেকে যদি মক্কায় যেতে চান, জেনারেলি গাড়ির তো ব্যবস্থা থাকে না, আচ্ছা তাহলে ওই টানেল ধরে যেতে হবে, অ্যাট 8 more কিলো, এগুলো 7 থেকে 9, আমি সবগুলো 8 কিলো ধরছি, তাহলে 3 8 24। হারামে ঢোকার পরে আপনি তাওয়াফ করলেন নিচেই, তাহলে ধরলেন 1.5 2 কিলো, সাফা মারোয়া মিলে 5 কিলো, অলরেডি কিন্তু 25 পার হয়ে গেছে। এরপরে সেদিন রাতের বেলা আপনি আবার মিনায় ফেরত আসবেন। সো দিস ইজ এ ভেরি ভেরি টাফ ডে। আপনাদের অবশ্যই নিজেদেরকে হাইড্রেটেড রাখার কথা খেয়াল রাখতে হবে, ডু নট ফরগেট অ্যাবাউট ইট। এবং অবশ্যই টয়লেটের ভয়ে পানি খাওয়া থেকে বিরত থাকবেন না। আচ্ছা, এরপরে আর বেশিক্ষণ নাই, মুজদালিফার পথে, মুজদালিফার ব্যাপারটা আমরা বলেছি। ট্রেনে করে যাচ্ছেন, আল্লাহ আপনাদের জন্য অনেক সহজ করেছেন, এটার জন্য আল্লাহকে থ্যাঙ্কস দিবেন। সুবিধাজনক স্থান বেছে নিতে হবে। মুজদালিফে কিভাবে থাকবেন, সেখানে আপনার ওমেন ফোকের পর্দা কিভাবে করে রক্ষা করা হবে, সেটা একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। আর এটা নিয়ে সবাই অনেকে বাড়াবাড়ি করেন, যেহেতু আমাদের সাথে অন্যান্যরা থাকে। খেয়াল করবেন, আরাফার দিন এবং মুজদালিফার রাত, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন আমরা আল্লাহর কাছে খোঁজার জন্য ব্যস্ত থাকি। সেই জন্যই জোহর আর আসরকে জমা করতে বলা হয়েছে জোহরের সময়, এবং মুজদালিফাতে গিয়ে মাগরিব এবং ঈশা জমা করে পড়তে বলা হয়েছে। আপনি বিতির পড়তে পারেন, কিন্তু অন্য কোনো সুন্নত পড়বেন না। আমি অনেক ভাইদেরকে দেখেছি, বোনদেরকে দেখেছি, তারা জিজ্ঞেস করে মুজদালিফার রাতে তাহাজ্জুদ পড়লে কি সমস্যা আছে? কেউ আপনাকে হারাম বলবে না, কিন্তু ট্রাই টু স্টিক টু দ্য সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কেন লম্বা ঘুম দিয়েছেন? তাড়াতাড়ি মুজদালিফায় পৌঁছে মাগরিব এবং ঈশা সম্পন্ন করে বিতির সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছেন কেন? বিকজ দ্য নেক্সট ডে ইজ এ লং ডে। এখানে অনেকগুলো কাজ আছে। আপনি যদি এক্সস্টেড হয়ে পড়েন, আপনার যথেষ্ট ঘুম না হয়, তাহলে আপনার ইবাদতে মনোযোগ থাকবে না। ওই যে বললাম শুরুতে যে গল্প, এক বোন হুইল চেয়ারে করে তাওয়াফ করতে গিয়েও ঘুমায় পড়ছে। মেবি তার মুজদালিফার রাতে সে ঘুমায় নাই। সো এই জন্য বোনদের প্রতি আমার একটা পরামর্শ, আপনারাও নিজেদেরকে একটু খোলা জায়গায় ঘুমাতে তো একটু মানসিকভাবে অস্বস্তি লাগবে যারা পর্দা করেন। তো একটা ছাতা থাকবে, অথবা একটু উপরে একটা চাদর ঝুলে দেওয়ার একটা ব্যাপার থাকবে। সো এমনভাবে একটা অ্যাঙ্গেল নিয়ে শুতে হবে যে ধরেন আপনার একপাশে আপনার স্বামী বা ভাই বা ছেলে এরা থাকবে, আপনাকে কেউ দেখতে পাচ্ছে না। এটা করার পরে বাকিটা নিয়ে আর খুব বেশি ওভার থিঙ্কিং করবেন না, বিকজ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, এখানে খোলা জায়গাতে থাকতে হবে, এটাই বাস্তবতা। এটা নিয়ে প্যারানয়েড হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যে আমি রাতে ঘুমাবোই না, আমার পর্দার ক্ষতি হবে, পরের দিন আপনার হজের কার্যক্রমগুলো ক্ষতিগ্রস্ত হবে, এটা যেন না হয়। এরপরে 10 জিলহজের কথা অলরেডি বলেছি। খুব অল্প কষ্ট হলেই আপনি পাথর মারাটাকে অন্য কাউকে ডেলিগেট করবেন না, সেটা রিয়েলি একটা ইস্যু হওয়া চাই। মানে আপনার পায়ে ফোসকা পড়ে গেছে, আপনি হাঁটতে পারছেন না, অথবা জ্বর চলে আসছে, সেটা কিন্তু ভাল লাগতেছে না ভাই, আমার পাথরটা আপনি মেরে দিয়েন, এটা যেন না হয়। আচ্ছা, এই দিনের কাজগুলোর কোনো ধারাবাহিকতা মেনে চলার বাধ্যবাধকতা নাই। এছাড়া মাহফুজ ভাই, কোরবানির ব্যাপারে আপনার পরামর্শটা শুনে তারপর আমি বলবো, আপনি কি পরামর্শ দেন? হুম, এটা খুবই ভালো। আচ্ছা, এখানে আমি দুইটা জিনিস বলবো। আমাদের দেশের অনেক ভাইরা আছে, ওখানে যাওয়ার পরে তাদের মধ্যে লোকেরা একটা ওয়াসওয়াসা ঢুকায়। সৌদি গভর্নমেন্টকে গালাগালি দেওয়ার ব্যাপারে তো একটা আমাদের টেন্ডেন্সি আছে, তাই না? এখন তারা বলে সৌদি গভর্নমেন্টকে দিবেন, কোরবানিটা ঠিক মতো হয় কিনা আপনি জানেন। আমাদের এক বাংলাদেশি ভাই এখানে মাদ্রাসা খুলছে, ওখানে দেন। নেভার ডু দিস। এটা আসলেই আপনার গায়ে একটা আলগা চিন্তা নিয়ে আসে। আপনি যদি ওয়ান্স ইউ ডেলিগেট ইট টু সৌদি গভর্নমেন্ট অথরিটি, তারা কোরবানিটা করে ফেলবে। ধরেন ওয়ার্স্ট কেসে তারা করলো, যেটা অবাস্তব এবং অবিশ্বাস্য, তাতেও আপনার কিছু যায় আসে না।
কিন্তু আপনি অনেককে আমি দেখছি যে আমি নিজে করব, ওই ভাই ভেড়া কিনবে, ভেড়া বা দুম্বা কিনবে, ওই মার্কেটে যাচ্ছে, শুধু শুধু আপনার 10ই জিলহজটাকে আপনি নিজস্বভাবে কঠিন করে ফেলেন, এটা করবেন না। আচ্ছা, এরপরে আহ, যারা সরকারিভাবে টাকা দেয় তারা আবার ওই ব্যাংকে যেখানে জমা দিচ্ছে সেখানে গিয়ে বসে থাকে, ভাই আমার কোরবানিটা কয়টা বাজে হবে। সো এইগুলো চিন্তা ভাবনা করার আসলে কোনো প্রয়োজন নাই। আর তাওয়াফটা আমি নিজে ব্যক্তিগতভাবে 10 তারিখের তাওয়াফ 10 তারিখে করাটা পছন্দ করি। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটা পছন্দ করতেন। বাট কেউ যদি মনে করেন যে সুবিধাজনক, আমার ওমেন ফোকরা কষ্ট পাবে, 12 তারিখ শেষ করে মিনা থেকে ফেরত আসার পরে করব, দ্যাট ইজ অলসো ওকে। আর মক্কা থেকে মিনাতে ফেরা বেশ চ্যালেঞ্জিং, এটার জন্য মাহফুজ ভাই যেভাবে করে ব্যবস্থা করছে সেটাতে আপনারা সম্পূর্ণভাবে সহায়তা করবেন এবং ধৈর্য ধারণ করবেন। আর এটা আমি আগে বলেছি, কোনো এজেন্সি আপনাকে যদি বলে মিনাতে যেতে হবে না, হোটেলে থাকাটাই যথেষ্ট, এটা কোনোভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন না। হজের শেষ দিকে এসে আমরা অনেকে ফোকাস হারিয়ে ফেলি, এই জন্য নফল ইবাদত এবং দিনী নসিহা দিয়ে সেটাকে পূর্ণ করবেন। পাথর নিক্ষেপের সময় অবশ্যই সরকারি নির্দেশনা অনুসরণ করবেন। এবারও তো একটু গরম থাকবে, তারপরেও অনেক গরম পড়লে তারা কিছু সময় নির্ধারণ করে দেয় যে এতটা বাজের আগে কেউ পাথর মারতে যাবেন না, এগুলো মেনে চলবেন। আচ্ছা, এগুলো সব টাচ করেছি। এরপরে আমার ফাইনাল স্লাইডটা ফিরে আসা এবং হজের প্রস্তুতি। এখানে আমি খুব কুইকলি কিছু জিনিস বলবো। আমরা হজ শেষ করে ফেলার পরে ভাইয়াতে জিয়ারার কিছু ব্যবস্থা তো আছে, জিয়ারার ব্যবস্থা আছে। আমার এই বাসটা খুব ফেভারিট, এটার জন্য আমি যে আপনাদেরকে এই প্ররোচনা দিচ্ছি তা না, এই বাসটা আমার খুবই ফেভারিট। আমার এজেন্সি যদি আমাকে জিয়ারা দেয়ও, আমি স্টিল আমার বাচ্চাদেরকে নিয়ে এই বাসটাতে উঠি। এটার ছাদটা আসলে খোলা, এটা মক্কায় 22টা জায়গায় থামে এবং প্রতি আধা ঘন্টা পর পর মদিনায় মদিনায় মদিনায়। সো কেউ যদি এটা দিয়ে এক্সপ্লোর করতে চান, এটার একটা তরিকা আছে। যেমন ধরেন আপনি দুপুর 2টা বাজে টিকিট কাটলে যেহেতু 24 ঘন্টা টিকিটের ভ্যালিডিটি থাকে, আমি ওই দিন সন্ধ্যাবেলা চড়ি, আবার পরের দিন সকালে 8টা থেকে 11:30 পর্যন্ত চড়ি। তো এটাতে মদিনার অনেকগুলো জায়গাতে যাওয়া যায় এবং আপনি যতক্ষণ ইচ্ছা ঘুরে, যেহেতু আধা ঘন্টা পর পর বাস আসতেছে, পরের বাসটাতে উঠে যেতে পারবেন। এখানে ইংরেজি থেকে শুরু করে হিন্দি, মালয়েশিয়ান, উর্দু অনেকগুলো কমেন্টারি আছে, বাংলা নাই। সো ইউ উইল এনজয় লট। এটা উমরার জন্য আমি পরামর্শ দিচ্ছি কাইন্ড অফ। হজে এই কমপ্লেক্সিটিতে হয়তো নাও যেতে হতে পারে, বাট আপনারা যদি কখনো উমরায় যান অবশ্যই এটা এক্সপ্লোর করে দেখবেন। এছাড়া আপনারা মনে হয় জানেন যে মসজিদে নববীর যেদিকে এখন কিবলা, সেই কিবলার দিকে মসজিদে আবু বকর থেকে একটা ওয়াকওয়ে করা হয়েছে যেটা সরাসরি কুবা মসজিদে চলে যায়। এটাকে অনেকে এখন বলে যে পৃথিবীর সবচেয়ে সুন্দর ওয়াকওয়ে। তো আমি নিজে একটা আমল করছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না যে যে আমার মসজিদ থেকে কুবা মসজিদে হেঁটে গিয়ে 2 রাকাত সালাত আদায় করবে তার জন্য একটা ওমরার একটা অবশ্যই গাড়িতে করে যাওয়ার অপশন তো আছে, কিন্তু প্রতিদিন এটা অনেকেই করে। প্রতিদিন আপনি সকালের দোয়াগুলো পড়া শেষ করার পরে হাঁটতে হাঁটতে ওই রাস্তা দিয়ে যাবেন, 3.5 কিলো হয় যাইতে, আসতে 3.5 কিলো হয়। এটা একটা ওয়ান্ডারফুল ওয়াকওয়ে, চারিপাশের দোকানগুলো অনেক সুন্দর, কিছু তো যাওয়ার পর পর খাওয়ার দোকান আছে। আপনারা কুবা মসজিদে প্রতিদিন গিয়ে এই আমলটা করতে পারেন, যে হেঁটে গিয়ে আমি জি জি। আরেকটা জিনিস কেউ জানে না, যদিও হজে এটা অ্যাপ্লিকেবল হবে না, আমি উমরার জন্য বলছি, সবাই খেয়াল রাখেন। কুবা মসজিদ থেকে ওয়াকিং ডিস্টেন্সে একটা পাখির অ্যাভিয়ারি আছে, একটা বার্ড ফার্ম। সেটাতে আমার শেষবার যাওয়া ছিল 10 রিয়াল করে এন্ট্রি। এটাতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা আছে, বাচ্চারা অনেক এনজয় করে এবং সবগুলো পাখি আপনার গায়ে এসে বসে আপনার হাত থেকে খাবার খায়। অ্যান্ড ইউ উইল হ্যাভ এ ওয়ান্ডারফুল 2 to 3 আওয়ার্স ইফ ইউ আর টেকিং ইউর কিডস অ্যালং। এটা সবাই একটু যদি স্পাউস নিয়ে যান। আমরা আবার অনেকের মধ্যে এই জিনিসটা আছে যে হজে তো আমরা ইহরামে থাকি, ইহরামে স্পাউসের সাথে ঘনিষ্ঠতা বা ইভেন প্রেম সুলভ আচরণ করাটাও আসলে নিষেধ। বাট ওয়ান্স ইউ আর ডান উইথ দ্য ইহরাম, আপনার বাকি সময়টা কিন্তু আপনি হালালভাবে এনজয় করতে পারেন। সো অবভিয়াসলি আমরা যেহেতু রুম শেয়ার করে থাকি সেটা হয়তো সম্ভব না, কিন্তু যেই জায়গাগুলো সুন্দর, যেখানে একসাথে যাওয়া যায়, যেখানে ইউ ক্যান হ্যাভ সাম গুড টাইম, কোয়ালিটি টাইম টুগেদার উইথ ইউর স্পাউস, ইভেন ইফ ইউ আর টেকিং ইউর মাদার্স অথবা আন্টস, ইউ ক্যান গো টু দিস প্লেসেস। বিশেষত কুবা মসজিদ থেকে জাস্ট পাশে। আমার কাছে কেউ যদি ওইখান থেকে আমাকে বা এখনই যদি নিতে চান, আমি গুগল ম্যাপের লিঙ্কটা দিব। এটা দারুণ একটা জায়গা। এরকম আরও কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে আপনারা ঘুরবেন, এনজয় করবেন।
বিশেষত যাদেরকে নিয়ে যাচ্ছেন তাদেরকে, যেমন আমরা যদি আজকে অন্য কোনো দেশে ঘুরতে যাই, আমরা তো তাদেরকে সুন্দর জায়গাগুলোতে ঘুরতে নিয়ে যাবো। সো ওয়াই ডু ইউ নট ডু দিস ইন মক্কা অ্যান্ড মদিনা? এমনকি মক্কাতেও আমি একবার একটা মিউজিয়ামে ঘুরে এসেছি। এমনিতে তো এক্সিবিশন সবগুলো, একটা পরামর্শ, সরি আবার একটু পিছনে যাচ্ছি, চারিপাশে মসজিদুল হারাম এবং মসজিদের নববীতে যতগুলো ফ্রি এক্সিবিশন হচ্ছে কোনোটাই আপনারা বাদ দিবেন না। আপনারা চেষ্টা করবেন নামাজের সময়কে ইন্টারাপ্ট না করে এই এক্সিবিশনগুলো করতে। আর যদি ঢোকার জন্য 5 থেকে 10 রিয়ালেরও যদি কোনো খরচ চায়, সেটা যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, আমি বলবো আপনারা এগুলোতে অ্যাটেন্ড করবেন। আর এছাড়া মক্কা একটা মিউজিয়ামও আছে। আমরা মিউজিয়ামটা কেউই চিনে না। আমরা যখন গেছি আমরা ভাবছি বন্ধ, তোরা বললো যে এই মিউজিয়ামে কেউ আসে না। আমি গার্ড, আমি সারাক্ষণ বসে থাকি, আমি সন্ধ্যাবেলা বন্ধ করে চলে যাই। সো আমরা পুরো মিউজিয়ামে একা ঘুরেছি, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ওমরার সময়। সো এটাও একটা ভালো আইডিয়া, আপনারা কি কি জিনিস জায়গা ঘুরতে পারেন এই জায়গাগুলো দেখে নেবেন। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের লাইফে, এটা অনেক আলেমরা বলেন যে আমাদের লাইফে আমরা দিনদার হয়ে গেলেও এখন আমাদের লাইফে সেলিব্রিটি হচ্ছে খেলোয়াড়রা। এবং কিছু কিছু ক্ষেত্রে পুরোনো দিনে আমরা আমাদের জাহেলিয়াতের সময় যে মুভি দেখতাম, মুভির নায়ক নায়িকারাই এখনো আমাদের জীবনের সেলিব্রিটি। কিন্তু আমাদের লাইফে সেলিব্রিটি হওয়া উচিত সাহাবিদের, মহিলা সাহাবিয়াদের। যেমন ধরেন একটা খুব ইমোশনাল কথা আমার খুব মনে পড়ে, যে আমার একবার মনে হচ্ছিল যে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা যখন মক্কায় ওই গুহাটা দেখতে যাবেন, জিয়ারাতে এটা আছে, আপনারা মারায় অবাক হয়ে যাবেন যে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রতিদিন ওই জায়গাতে খাবার নিয়ে যেতেন যখন উনি হেরা গুহায় বসে ইবাদত বন্দেগী করতেন। আনবিলিভেবল। তার তখন কয়টা বাচ্চা? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তখন 7টা বাচ্চা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হওয়ার আগেও উনার আরও 2টা 3টা বাচ্চা মারা গেছে। তাহলে উনি 10টা বাচ্চা, তখন উনি 10টা বাচ্চার মা। স্টিল শি হ্যাড দ্যাট স্ট্রেংথ, দ্যাট কমিটমেন্ট। তো আমার কাছে খুব মনে হয় যে আল্লাহ যদি আমাদেরকে কখনো জান্নাতে নিয়ে যান, আমরা, আমি তো চাটগাঁয়ারা খুব পা ধরে সালাম করে, আমি এখন করি না। তো আমি একদিন দুষ্টুমির ছলে বলছিলাম যে আমার ওয়াইফকে বলছিলাম যে আয়েশার মা, আমরা জান্নাতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হলে গিয়ে পা ধরে সালাম করে বলবো, আম্মা আপনাদের বৌমা আপনাদের সাথে পরিচয় করে দিতে আসছে। তো এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো আমাদের মাথার মধ্যে ইনজেক্ট করা লাগবে। যেমন ধরেন আপনি ভাববেন যে ইস, জান্নাতে আমি যাব, জান্নাতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হলে বলবো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো অনেক মেজাজি ছিলেন, আপনি কিভাবে আপনার শাসন আমলটা কন্ট্রোল করছেন, এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। এটা গেল যেই সেলিব্রিটিদেরকে আমরা দেখতে পাই না। নাও আমাদের বর্তমান লাইফের সেলিব্রিটি হওয়া উচিত ধরেন মক্কা এবং মদিনার মসজিদের যারা তিলাওয়াত করেন, যারা ইমাম। বাই দ্য টাইম ইউ রিটার্ন ফ্রম দ্য জার্নি অফ হজ, আপনার প্রত্যেকটা ইমামের গলা মুখস্থ হওয়ার কথা, নাম তো মুখস্থ হওয়ার কথাই। আমি ইভেন এখন যারা যারা আছে তাদের মধ্যে কে আমার ব্যাচমেট এটাও খুঁজে বের করছি, কেমন, আর কে আমার ভাইয়ার ব্যাচমেট। যেমন শেখ সালেহ তলেব, উনি মনে হয় ইদানিংকালে মুক্তি পেয়েছেন, উনাকে রিমুভ করা হয়েছিল। উনি আমার ভাইয়ার ব্যাচমেট, 95 ব্যাচ। উনি কি কতটুকু পড়ার পরে মক্কার কাদি ছিলেন, যে অবস্থা থেকে রিমুভ করা হয়। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমরা ইমামদেরকে চিনবো, ওখানকার আলেমদেরকে চিনবো, আলেমদের নাম বুঝবো। আসার পরে আপনারা জানেন কিনা, প্রতি ওয়াক্তের নামাজ কিন্তু 3 ঘন্টার মধ্যে আপলোড করা হয়। সো মদিনার তেলাওয়াতগুলো আপনি শুনতে পারলেন, মক্কার তেলাওয়াতগুলো শুনলেন। সো ইউ উইল স্টিল হ্যাভ এ কানেকশন উইথ মক্কা অ্যান্ড মদিনা ওয়েন ইউ হ্যাভ রিটার্ন ফ্রম হাজ। সো এটা আমাদেরকে এনশিওর করতে হবে। এটা আমি এখানে হাইলাইট করেছি। আর এই যে সেই ওয়াকওয়েটার ছবি, ওয়ান্ডারফুল সেই ওয়াকওয়ে, এখানে প্রতিটা দোকানের শাটারগুলো আবার একই কাঠের কালো রং করা, এটা আমি দিয়েছি। আর আমাদের উহুদের প্রান্তরে আপনারা যাবেন, এটা একটা মিউজিয়াম। আর এটা সেই বার্ড এভিয়ার, এটা আমি যেটা বলছিলাম। ফাইনালি এটা আমার লাস্ট লাইট, এটা আমি শুরুতে বলেছি, আমাদের যে ইখলাস, সেই ইখলাসের পার্ট হিসেবে এখন থেকে ঠিক করেন যে কোন কাজগুলো আমি এখন ওয়াজিব কিন্তু আমি করি না। এখন কোনো বোন হয়তো ভাবতে পারে যে আমি এখন 80% পর্দা করি, বাকি 20% আমি করব।
হজে যাওয়ার আগে থেকে করবো, এবং এটা আমি আর জীবনে কোনোদিন ছাড়বো না, ইভেন ইফ সামওয়ান মেক্স ফান অফ মি। কেমন, এটা তো সবাই বলে তাই না, তালিবান বলে, কত রকম টিজ করে, এই জন্য মানুষ করতে চায় না। এরপরে ছেলেরা, ভাইরা হয়তো ভাবতে পারেন যে আচ্ছা, আমি আমার ভাইয়ের সাথে আমার একটা ঝগড়া আছে, আমি এটা মিটমাট করছি না, আমি হজে যাওয়ার আগে আমার বড় ভাইকে গিয়ে বুকে জড়া দিয়ে ধরে বলবো যে ভাইয়া যাও, আমার দোষ, তুমি আমাকে মাফ করে দাও। অথবা কোনো পার্টিকুলার একটা আমল যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ওয়াজিব করেছেন কিন্তু আমরা করি না, সেটা করার জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। খেয়াল রাখবেন, আসার পরে কোনো অব্লিগেটরি ডিউটি আমরা করছি না, ইট ইজ ইটসেলফ এ সাইন দ্যাট আওয়ার হাজ হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদের ক্ষমা করেন। এটাই আমি এখানে বললাম। আর লাস্টে যেটা বললাম, শপিং যেন অপচয়ের এবং হজের ফোকাস হারানোর কারণ না হয়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউ নিড টু বি প্রিসাইজ হোয়াট ইউ আর গোয়িং টু পারচেজ। মানে সবার জন্য সব কিছু কিনতে হবে, বিশেষ করে এই যে জায়নামাজ আর তসবিহ না, এটা আমি আসলে কি মিন করে আমি বুঝি না। আমার প্রথমবারের হজে সময় দেখছিলাম 60 ধরেন একজন বয়স্ক লোক 68, ওনার ওয়াইফের বয়স হতো 60, তারা বিশাল একটা কি বলে এই বানতেছে দড়ি দিয়ে অনেকগুলো জায়নামাজ। যেমন বললাম যে এগুলো কি বুঝছি বাবা, অনেকগুলো ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, তাদের শ্বশুর বাড়িতে বেআইনদের দিতে হবে, আরো অন্যান্য দিতে হবে। তো এটা তো বাংলাদেশে এসে বায়তুল মোকাররম থেকে দেওয়া যায়, কিন্তু আমরা নিজেদের উপর জিনিসটা ভারী করে নেই, এটা আমরা করব না। ফাইনালি এই আমি মাগরিবের পর থেকে যেটা বললাম, সেখানে আমি একটু হাইলাইট করি কিছু হাইলাইটস। একটা হচ্ছে আপনাদের দোয়ার জন্য লিস্টটা অবশ্যই আপনারা করবেন, আপনারা মানুষদেরকে খাওয়ানোর জন্য কিছু এডিশনাল বাজেট নিয়ে যাবেন, এবং অন্যান্য দেশের মানুষদের সাথে মিশবেন, তাদেরকে বলবেন যে দেখো আমাদের বিশেষত আমাদের দেশের মানুষের জেনারেল নলেজ কিন্তু অনেক বেশি, অন্য দেশের লোকজন কিন্তু বাংলাদেশ বলে কোনো একটা দেশ আছে জানে না। কিন্তু আমরা যারা ছোটবেলা থেকে সাধারণ জ্ঞান বা কি বলে, সাধারণ জ্ঞান বলে তো একটা বিষয় আমরা পড়ি, যে বিভিন্ন দেশের যে রাজধানীর নামও যে আমরা জানি, এটা অনেক দেশের লোকজন দেখে মজা পায়। তাদের সাথে মিশবেন, এভাবে আমরা স্পিরিচুয়ালি অনেকগুলো জিনিস নিয়ে আসব। ফাইনালি আমরা আমাদের হজটার উপর আমরা স্থির থাকার জন্য, স্ট্রিট ফাস্ট থাকার জন্য নিজেদের সাথে কিছু ওয়াদাবদ্ধ হবো। আল্লাহ আমাদের হজকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।